কৃষি উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে চাপাই শিবগঞ্জ থানায় কিন্তু এরকম উদ্যোক্তারা আম কিন্তু গেট করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্যাকেট অলরেডি হয়ে গেছে, অনেক প্যাকেট হয়ে গেছে। পাশে যদি দেখেন এখানে অলরেডি যতগুলো গাছ সবগুলো গাছের প্যাকেট হয়ে গেছে। এরকম প্যাকেট হয়ে গেছে সমস্ত কি বলে যে গাছে যারা প্যাকেট করতেছে দেখতে পাচ্ছেন যে বড় একটা ইয়ে দিয়ে মানে প্যাকেট করার সিস্টেমটা আমরা দেখি। স্টিলের মই তৈরি করা দেখুন আপনারা, যেটা কিন্তু অনেক উঁচু। এটা যদি উপর দিকে হয় তাহলে কি করবা? হ্যাঁ, এটা উঁচু করার উপায় কি? এর থেকে বড়টা আছে না? ও, এর থেকে বড় আছে আর কি। এটা ছোট গাছের জন্য, বড় গাছের জন্য কিন্তু ওখানে বড় ইয়েগুলো আছে। এখানে এভাবেই কিন্তু চাপাই শিবগঞ্জ থানায় এই আমগুলো এরকম প্যাকেট করা হয়। আর একটু দেখি আমরা, দেখতে পাচ্ছেন যে এই যে আম প্যাকেট হয়েছে, হ্যাঁ, ফ্রুট ব্যাগ, এটাকে বলা হয় ফ্রুট ব্যাগ। এবং এটা কিন্তু 80 নাম, হ্যাঁ 80 নাম। এই আমটা পুরোটা এলাকা জুড়ে, অর্থাৎ এই শিবগঞ্জের চাপাই শিবগঞ্জের যতগুলো আম চাষের উদ্যোক্তা যারা আছে, যারা আম চাষ করে, সবাই কিন্তু এই ব্যাগ অর্থাৎ এই ফ্রুট ব্যাগের মাধ্যমে কিন্তু আম ফ্রুট ব্যাগ বাঁধা হয়েছে। এবং বাঁধা অলরেডি কিন্তু শেষের দিকে, যেমন এই বাগানের 50% বাঁধা হয়ে গেছে, আর বাদ বাকি কিন্তু এখানকার যারা উদ্যোক্তা তারা কিন্তু বেঁধে নিচ্ছে এই এই এনাদের মাধ্যমে। দেখুন আপনারা, দেখতে খুব সুন্দর লাগতেছে। দেখুন যে পুরো গাছ জুড়ে মনে হচ্ছে যে এই যে হলুদ হলুদ ব্যাগের মাধ্যমে এটা কিন্তু দেখুন যে বিভিন্ন কোম্পানি এই ব্যাগটা নিয়ে এসেছে। একটা ব্যাগের দাম কিন্তু, একটা প্যাকেটের দাম কিন্তু 4 থেকে 5 টাকা আছে, 4-5 টাকা কিন্তু তাদের একটা ব্যাগের দাম। পাশাপাশি যারা বেঁধে দিচ্ছে এদের জন্য আবার উদ্বৃত্ত খরচ করতে হয়। অর্থাৎ উদ্যোক্তা কিন্তু এই আমের জন্যে, এই একটা আম টিকে রাখার জন্যে বা ভালো রাখার জন্য কিন্তু ভালো খরচ করে। অর্থাৎ একটা আমে কিন্তু 5-6 টাকা তার কিন্তু খরচ হয়ে গেছে। আপনারা দেখুন, যদি একটু দেখেন, আমরা সামনে এই উদ্যোক্তার কাছ থেকে একটা কথা শুনি। তোমার নাম কি? মোহাম্মদ সাগর আলী। সাগর আলী, আজকে যে আম বাজলা, যে প্যাকেট করতেছো, কয়টা প্যাকেট হয়েছে তোমার হাত দিয়ে? আমার হাতে 600 প্রায় আপ হয়ে গেছে। 600 আম প্যাকেট করছো। তোমরা কয়জন করতেছো প্যাকেট? 7 জন। 7 জন। এখানে কতগুলো ঝাড় আছে? আমের ঝাড় আছে 30 ঝাড়। 30 ঝাড়, অর্থাৎ 30টা গাছ, মানে একটা বিশাল বিশাল গাছকে একটা ঝাড় বলা হয়। ছোট গাছ হলেও সেটাকে ঝাড় বলা হয় এখানে, তাই তো? জি। সবগুলো গাছগুলো দেখুন বিশাল বিশাল আম। এটা তুমি কি জাতের আম বান্ধিচ্ছ? এটা 80 না? এটাও 80 না? জি, এটাও 80 না। এটা কয় মাস থাকবে আমটা? এটা আপনার 3-4 মাস। 3-4 মাস থাকবে। অর্থাৎ এই আমটা ভালো রাখার জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করে, যার কারণে কিন্তু আমরা সুন্দর পাই। বিভিন্ন পোকা এবং পচন, তারপরে হলো বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে, পচনের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করছে। এবং এখানে একটা বিষয় দেখুন আপনারা, এই ব্যাগটা যদি আমরা দেখি, এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু একটা ইয়ে আছে, এদিকে আসো। এখানে দেখুন একটা গুণা বলি, তোমরা কি বলো? আমরা তার বলো না? জি। তার, এই গুণাটা দিয়ে জাস্ট হলো পেঁচে দেয়, অর্থাৎ মানে আমের ভোটার সাথে বলা যায়, ভোটার সাথে এরকম বেঁধে দেয় ভালো করে, ঠিক আছে? যার কারণে এখানে আর পানি ঢোকে না, সুন্দরভাবে দিয়ে দিয়ে দেয়, মানে পেঁচে দিয়ে দেয়, যার কারণে কিন্তু পানি ঢোকে না, তাই তো? জি। ওকে, তোমার এই পদ্ধতি দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, আর তোমরা আজকে কটা পর্যন্ত এটা করবা? আপনার আধা ঘন্টা। আর আধা ঘন্টা থাকবা। ওকে, আপনারা আমাদের এই চাপাই শিবগঞ্জের এই আম চাষের পদ্ধতির শেষের দিকের যে পরিচর্যাটা আপনারা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে।